দূরপাল্লার ট্রেনে বিচ্ছিন্নই রয়েছে রাজ্য। পাহাড় পথে পাথরের ধস পড়ে এই বিপত্তি। গত সোমবার থেকেই বন্ধ লামডিং বদরপুর এর মধ্যে ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এক্ষেত্রে রবিবার থেকে রেল চলাচল সম্ভব হবে বলে দাবি সীমান্ত রেল কর্তৃপক্ষের। जाम है यहाँ पे, वहाँ पे एक लैंडस्लाइड आ गया है, हिल का स्लाइडिंग हुआ है, वो ट्रैक पे आ गया है। उसकी वजह से ट्रैक ऑब्स्ट्रक्टेड है, पूरा रूट बंद है। तो जो 3 स्टेट्स हैं, मणिपुर, मिजोरम, त्रिपुरा, वहाँ का भी रेल लिंक बंद है फ्रॉम गुवाहाटी साइड। तो कब तक इसे रेस्टोर हो सकता है? इसमें बहुत मैसिव लैंडस्लाइड हुआ है। 50,000 क्यूबिक मीटर ऑफ अर्थ हैज़ बीन डिस्प्लेस्ड। हमारे लोग लेंथ कितना है? अराउंड 100, बिटवीन 50 to 100 मीटर्स लेंथ में अराउंड 50,000 क्यूबिक मीटर ऑफ अर्थ डिस्प्लेस हुआ है। हिल शिफ्ट हुआ है, रोड्स, यहाँ जो पुरानी रोड थी, रोड ट्रैफिक थी, वो भी शिफ्ट हुआ है। तो अभी हमारे साइट पे करीब 10 बुलडोज़र काम कर रहे हैं, एक्सकेवेटर काम कर रहे हैं। रात तक ये करीब 20 हो जाएंगे। बिल्कुल वॉर फुटिंग पे काम चल रहा है। हम चाह रहे हैं कि अगले हफ्ते ना जाए, इसी हफ्ते संडे तक हम ट्रेन ट्रैफिक रिस्टोर कर दें। এদিকে শনিবার পর্যন্ত দূরপাল্লার সব ট্রেন বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। সড়ক পথেও প্রায় বিচ্ছিন্ন এই অঞ্চল। ত্রিপুরায় চাল, গম এবং চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, যদিও আসামের পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভূমিধসের কারণে এই পণ্যগুলোর সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ত্রিপুরায় 86 দিনের চাল, 50 দিনের গম, 50 দিনের ডাল, 22 দিনের চিনি এবং 30 দিনের লবণ মজুদ রয়েছে। তবে জ্বালানি মজুদ 4 থেকে 5 দিনের চাহিদা মেটাতে পারে বলে তিনি জানান। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং বদরপুর বিভাগে ভূমিধসের কারণে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার পর খাদ্য মজুদ এবং জ্বালানি মজুদের পর্যালোচনা করছে ত্রিপুরা সরকার। পরিস্থিতি পর্যালোচনার জন্য এফসিআই, রেলওয়ে এবং আইওসিএল কর্মকর্তাদের সাথে নিয়মিতভাবে পর্যালোচনা বৈঠক করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার। সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার পরেও এখনো পর্যন্ত পিডিএস পণ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে সরকার। এই ক্ষেত্রে মজুত রয়েছে 86 দিনের চাল, 50 দিনের গম, 50 দিনের ডাল, 22 দিনের চিনি এবং 30 দিনের লবণ। তবে জ্বালানির মজুদ তুলনামূলকভাবে কম। 4 থেকে 5 দিনের চাহিদা পূরণের জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিক। 29 জুন অর্থাৎ রবিবারের মধ্যে সংযোগ পুনরুদ্ধার করা গেলে খাদ্য দ্রব্যের পাশাপাশি জ্বালানির চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। তবে যদি 29 জুনের সময়সীমা বাড়ানো হয়, তাহলে সমস্যা হবে জ্বালানি সরবরাহে। পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।